ব্রহ্মপুত্র নদীর তীরে জেগে ওঠা চর, ছনছন বাতাসে ভাসে পাতার ঝনঝন শব্দ, দোল খায় আপন ছন্দে, ভেসে ওঠে মগ ঢালে লুকিয়ে থাকা পাখির চিরচেনা কণ্ঠস্বর। যেন এক শান্তির ঠিকানা। আজ আপনাদের নিয়ে এসেছি ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে। ব্যস্ত নগরীর ব্যস্ত মানুষের এক চিলতে শান্তির ঠিকানা এই উদ্যান। স্কুল কিংবা কলেজ, অফিস কিংবা আদালত, ছোট বড় সকল বয়সের মানুষের ঢল নামে এই উদ্যানে। বিশেষ করে সাপ্তাহিক বন্ধের দিনে থাকে উপচে পড়া ভিড়। উদ্যানে প্রবেশ পথে আপনাকে স্বাগত জানাবে শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্মৃতিস্মারক। শ্বেত পাথরে খোদাই করে লেখা এই গণিচিত্র শিল্পীর সংক্ষিপ্ত জীবনী। রয়েছে উপাধি ও অবদান। একপাশে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সংগ্রহশালা, অপরদিকে ব্রহ্মপুত্র নদ। নদের কোল ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই উদ্যান। এই উদ্যানটি ময়মনসিংহ ব্রিজ থেকে রিকশায় যেতে সময় লাগে মাত্র 30 মিনিট। সার্কিট হাউস মাঠ, সার্কিট হাউস এলাকা সংলগ্ন নির্মিত একটি উদ্যান। পাশেই ব্রহ্মপুত্র নদ। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদীর পাড়েই শিল্পাচার্য জয়নুল আবেদীনের নামে গড়ে তোলা হয় এই উদ্যান। এই উদ্যানে দৃষ্টিনন্দন ফোয়ারা, রয়েছে দোলনা, খেলনা ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, রয়েছে বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের ডাক বাংলো। এই জন্য ব্যস্ত নগরীর একখানা ফুসফুস। শত বছরের পুরনো, শত শত বৃক্ষ রাজি, ছায়া শীতল এক মনোরম পরিবেশ। এই পার্কটির পুরাতন নাম ছিল উমেদ আলী পার্ক। পরবর্তীতে এই পার্কটির নামকরণ করা হয় শিল্পাচার্য জয়নুল আবেদীনের নামে। শিল্পাচার্য জয়নুল আবেদীন 1914 খ্রিস্টাব্দের 29শে ডিসেম্বর ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 1926 থেকে 1928 সাল পর্যন্ত তিনি পণ্ডিতপাড়া পাঠশালা ও জেলা স্কুলে ময়মনসিংহের লেখাপড়া করেন। তিনি 1930 সালে বোম্বে অনুষ্ঠিত ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হন। 1932 সালে তিনি কলকাতার গভর্নমেন্ট অফ আর্টস স্কুলে ভর্তি হন। তিনি 1943-এ বাংলার দুর্ভিক্ষের ছবি 50-এর মনান্তরের উপর বিখ্যাত দুর্ভিক্ষ চিত্রমালা 1943 অঙ্কন করেন। 1947 সালে ঢাকার আরমানি টোলায় নর্মাল স্কুলে আর্ট শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি 1951-1952 পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে ব্রিটেন, ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক ভ্রমণ করেন। তিনি 1956 থেকে 57 বর্ষব্যাপী বিশ্ব ভ্রমণে যান। শিল্পাচার্য জয়নুল আবেদীন 1938 থেকে 42 সালের দিকে গভর্নমেন্ট স্কুল অব আর্টসের শেষ বর্ষের ছাত্র থাকাকালীন এই সময়ে কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত পান। তিনি 1949 সালে সেই কলেজের প্রিন্সিপাল হিসেবে কার্যভার গ্রহণ করেন। তিনি 1958 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন সদস্য নির্বাচিত হন। তিনি তার সৃজনশীল কাজের জন্য পাকিস্তান সরকারের কাছ থেকে প্রাইড অফ পারফরম্যান্স লাভ করেন এবং হিলাল-ই-ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন। 1963 খ্রিস্টাব্দে সোভিয়েত সরকারের কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন। এই গুণী ব্যক্তি 1966 সালে ইরানের তেহরানে দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনীতে বিচারক মণ্ডলীর অন্যতম সদস্য হিসেবে কাজ করেন। 1972-এ বাংলা একাডেমির সভাপতি নির্বাচিত হন। 1973 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভিজিটিং প্রফেসর নিযুক্ত হন। 1974-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপদেষ্টা হিসেবে মনোনীত হন। শিল্পাচার্য জয়নুল আবেদীন 1976 সালের 28শে মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।